অবশেষে কাটল জোট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার সংগ্রামী যৌথ মঞ্চ সহ সব সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে মহার্ঘ ভাতা নিয়ে বৈঠক করলেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টানা 1 ঘন্টা 40 মিনিট আলাপ আলোচনা হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। জানা গিয়েছে, সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে বলে জানিয়েছেন। 25% বকেয়া মেটানোর আশ্বাস রিপোর্ট অনুযায়ী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানান, এই বৈঠকের পর তারা সন্তুষ্ট। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। এমনকি বকেয়া 25% বকেয়া মেটানোর আশ্বাসও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই কাজ শুরু করতে নির্দেশও দেওয়া হয়েছে মুখ্য সচিব ও অর্থ সচিবকে। অন্যদিকে জানুয়ারির মধ্যে সপ্তম পে কমিশন লাগুর প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া নিয়োগ নিয়েও বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আন্দোলনে সাসপেন্ড কর্মচারীদের বহালের আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী। 50,000 পদের নিয়োগ। জানা গিয়েছে, আগামী 7 তারিখের মধ্যে পরিকল্পনা মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবে রাজ্য সরকার। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্তত 50,000 পদে নিয়োগ করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক ধীরে ধীরে মেটানো হবে এবং কাটমানি থ্রেড কালচারের প্রসঙ্গ উঠতেই শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন যে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সব রকম সহায়তা করা হবে, অর্থাৎ সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে করা যায় সেই মতো ব্যবস্থা করবেন তারা। আগামী 22 জুন রাজ্য বাজেটে এই নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। বস্তুত পূর্বতন সরকারের আমল থেকে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলে আসছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা গত শুনানিতে জানতে চেয়েছিল আদালত। সে সময় রাজ্য সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছিল, তবে এবার সরকার পরিবর্তন হয়েছে, তাই সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে শুনানি পিছিয়ে ফের জুলাইয়ে করা হয়েছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ফারাক 42%। এখন দেখার বিষয়, এই বৈঠকে 42% ডিএ ধীরে ধীরে মেটানো হবে বলা হলেও আদৌ কবে সরকারি কর্মচারী এবং পেনশনারদের এই দীর্ঘ 42% বকেয়া কতদিনে মেটানো হয়? আদৌ কি এই সরকার এই বকেয়া মেটাবে? নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী যে কোনো ধরনের ছোট বড় ডিএ সংক্রান্ত আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।